আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো এই মডেলের এর আগে আমি ভিডিও ছাড়ছি, তো অনেকে বুঝতে পারছেন, অনেকে পারেন নাই। তো আজকে আমি আবার ওই একই ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম। তো আসলে কিছু কিছু বিষয় থাকে যে আমি যেমন করে দেখাই আপনারা তেমন করে চেষ্টা করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি টিভিটির মডেলটি আপনাদেরকে আগে দেখাই। দেখুন, এটা 19 ইঞ্চি, ভালো করে বোঝা যাচ্ছে না, 19P51TC। যাই হোক, এটা 19 ইঞ্চি মাল্টিমিডিয়া টিভি। তো টিভিটিতে প্রবলেম পিসি হয়ে আছে বা টিভি ফাংশন নাই। দেখুন, এখানে পিসি হয়ে আছে, টিভি ফাংশন আসে না বা ডিশের চ্যানেল আসবে না। এখানে আপনি অপশনটাই খুঁজে পাবেন না। তো এই অপশনটি রিমোট দিয়ে ডিলিট করা যায় বা আবার রিমোট দিয়ে ব্যাক আনা যায়। তো আসলে এগুলা তো কাস্টমার ডিলিট করতে পারবে না, এটা অটোমেটিক সফটওয়্যারটি রিমুভ হয়ে যায়, সে কারণে আর টিভি ফাংশনটি আসে না। তো এটা আবার পুনরায় টিভিটি ব্যাক আনা যায় রিস্টার্ট করে। তো এটা আপনাদের প্রথমে কন্টাসে যেতে হবে। কন্টাস আপনার 75 থাকে, 50 করে নিতে হবে। আপনার 50 থাকলে করা লাগবে না। তো আসলে দেখুন, আমি 4টা 9 চাপেই চলে আসছে। তারপর আমি পরবর্তীতে আমি আবার ভালো করে দেখিয়ে দেব। আর আমি সাউন্ডটি পরে দিচ্ছি, সে কারণে হয়তো একটু আধপিস হয়ে যেতে পারে। আর আসলে আমি কাজের ব্যস্ততা অনেক থাকে আর অনেক গ্যাঞ্জামের ভিতরে থাকা হয়। তো সাউন্ডটি আসলে মূল সাউন্ডটি দিলে আপনারা বুঝতে পারবেন না, সে কারণে আমি আলাদা করে দিচ্ছি। দেখুন, টিভি ফাংশনটি চলে আসছে, টিভি কোনো খোলা লাগে নাই বা কোনো সফটওয়্যারও দেওয়া লাগে নাই। তা আমি এইভাবে দেখাইছিলাম। তো ওই ভিডিওতে আমার সম্পূর্ণ সুন্দর করে বোঝানো আছে। আশা করি আপনারা এটাতে না বুঝলে ওটা দেখে আসবেন। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার এই মূলত এই চ্যানেলটি আপনাদের উপকারের জন্যই করা, কারণ এটা থেকে আমাদের কোনো ইনকাম আসে না। আর অনেক ব্যস্ততার মাঝে আপনাদের ভিডিওটি দিচ্ছি, কারণ এই মডেলের টিভি এখনও কিছু কিছু রয়েছে, এটা অনেক আগের টিভি। তো এই মডেলের অনেকেই ফোন দিয়ে বলে, ভাইয়া আমি আপনার ভিডিওটি দেখে কাজ করেছি, তো হয় নাই। অনেকে ফোন দিয়ে বলে হয়েছে, অনেকে বলে হয় নাই। তো এখন ওরা বুঝতেই পারে না নাকি, যাই হোক, অনেক ক্ষেত্রে নাও আসতে পারে। না আসলে সেই ক্ষেত্রে সফটওয়্যার দিতে হবে। আর আমার কাছে সফটওয়্যারও আছে, আমি রিমোট দিয়েও আনতে পারি, তো আমার সফটওয়্যার দেওয়া লাগে না। তারপর আমি ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছি, অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা সফটওয়্যার দিয়ে দিই। দেখুন, কন্ট্রাস 50 রাখতে হবে, অনেক ক্ষেত্রে 75 থাকে, এখানে 50 করে নিতে হবে। আর এটা আমি এই টিভি ফাংশনটি আমি একবারে রিমুভ করে আবার আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে রিমুভ করতে হয়। এটা আপনাদেরকে ওভাবে আমি বোঝাবো না, কারণ অনেক ফাংশন থাকে, অন্য একটা ফাংশনে ঢুকে গেলে আপনারা এটা হারিয়ে ফেলবেন। তারপরও কিছু আংশিক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদেরকে ফ্যাক্টরি মেনুতে যেতে হবে। তো আমি আগে ফাংশনগুলো সব কিছু দেখে নিচ্ছি কোন ফাংশনে কি আছে। তো আমাদের ফ্যাক্টরি মেনুতে যেতে হবে। দেখুন, সব এটা এই ফাংশনটাতে আমাদের ওকে চাপ দিলেই দেখুন টিভিটি রিস্টার্ট হয়ে যাবে, অটো চালু হয়ে আসবে, বা অনেক ক্ষেত্রে চালু নাও হতে পারে, সেক্ষেত্রে রিমোট দিয়ে অন করতে হবে। তো আমি রিমোট দিয়ে অন করলাম। দেখুন, এবার টিভি ফাংশনটি থাকবে না। তা আপনাদের এটা মূলত আপনাদের বোঝানোর জন্য যে এটা কীভাবে আনবেন আপনারা এই টিভি ফাংশন। দেখুন, সেম দেখুন, এখানে টিভি ফাংশন থাকে, পিসিটার নিচে থাকে। দেখুন, এই ফাংশনটি নেই। তো সেক্ষেত্রে আমাদের 50 করে নিতে হবে। 75 আছে, 50 করে নিলাম।
50 করে নেওয়ার পরে আমাদেরকে 4টা 9 চাপতে হবে। 4টা 9 চাপে সঙ্গে সঙ্গে পাওয়ার অফ করে আবার অন করতে হবে। দেখুন অফ করেছি। অনেক ক্ষেত্রে একটু সময় নেওয়া হয়ে গেলে, অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সঙ্গে সঙ্গে এটা চাপতে হবে। তো আমার এটা প্রথমে হয় নাই, তারপরের বারে হয়েছে। তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আমি। তার মেনু চাপ দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন আসে নাই। আমি কোনো 4টা 9 চাপ দিয়ে পাওয়ার অফ করে আপনাদেরকে এটা আমি দেখানোর জন্যই করতেছি যে অনেকের আসে না। তারপরে না আসলে আবার পুনরায় সেম কাজ করে 4টা 9 চাপবেন। দেখুন আমি 4টা 9 চাপে পাওয়ার দিয়ে অফ করলাম, অফ করে আবার অন করলাম। আমি বেশি সময় নিই নাই, যতটুক অফ হতে যেটুক সময় লাগে আমি সেই সময়টা দিয়ে আবার অন করছি। তো দেখুন এবার আমার আসবে। আর তখন আসে নাই আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমার এই দেখুন টিভি ফাংশনটি রয়েছে দেখুন। আর এই টিভি ফাংশনটি না আসলে আপনার সার্চ ফাংশনও পাবেন না। দেখুন আমি টিভিতে ঢুকলাম, এখন আমি অটো টুনিং করে আপনাদেরকে দেখাবো। আর অনেকের হয় কি এই ফাংশনটা আসে না। তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ভালো লাগবে ভিডিও।